তো হ্যালো গাইস, আজকে আমিও গিয়েছিলাম কাচ্চিডাইনে মাদারীপুর ব্রাঞ্চে। এটা নতুন উদ্বোধন হয়েছে, যদিও 2-3 দিন হয়েছে উদ্বোধন হয়েছে, আমি এখনও যাই নাই। যখন গেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ভাই উপরে উঠে দেখলাম গেইটের সামনে যখন গেলাম তখন দেখতে পেলাম এত পরিমাণের মানুষ আর এত পরিমাণের ভিড়। এইটা দেখে তো ভিতরে যাওয়ার ইচ্ছাটাই মরে গেল। কি আর করব, আমিও গিয়েছিলাম একটি পার্সেল নেওয়ার জন্য। এত ভিড় দেখে কনফিউজ ছিলাম যে আমি যাব না কি করব। তারপরে লাইনে দাঁড়িয়ে গেলাম এবং কিছুক্ষণ পরে আমি ভিতরে ঢুকতে পারলাম। ভিতরে ঢুকে দেখতে পারলাম যে একটা অবস্থা। দেখলাম ভাই এত পরিমাণের মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে এবং তারা হচ্ছে দাঁড়ানোর জন্য বা বসার জন্য জায়গা পাচ্ছিল না। কাচ্চিডাইনের যে ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে খুবই ভালো নিতে ঢাকাতে আমি গিয়েছি কয়েকবার, বাট এই মাদারীপুরে এটা হচ্ছে ব্রাঞ্চ খুব ছোট হয়ে গেছে এবং নতুন উদ্বোধন করছে, যার কারণে একটু ভিড় অনেক বেশি। তারপরে আমি ঢোকার পরে আমার সাথে আরও কিছু লোকজন ঢুকলো, এরপরে দেখলাম আবার গেটে অনেকগুলো লোকজন ভিড় পড়ে গেছে। যাই হোক ভাই, তারপরে আমি একটি পার্সেল অর্ডার করলাম, আরও কিছু অর্ডার করলাম। তারপর হচ্ছে আমি সেগুলোর জন্য অপেক্ষা করলাম। এরপর আমি গেলাম যেখানে পার্সেলগুলো ডেলিভারি করা হয় এবং সেখানে গিয়ে এই যে ভাইটাকে দেখতেছেন, সে তো ভাই পুরাই নেতা, এদিকে যায় একবার ওইদিকে যায় একবার। আমার কাছে মনে হলো আসলে সে নিজেই জানে না সে কী করতে চাচ্ছে। যাই হোক, আমি পার্সেল ডেলিভারি বললো যে 15 মিনিট পরে দেওয়া হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হতেছিলাম, বাট এনাকে দেখে আমি মজা পাচ্ছিলাম। ইনি একটু নেতা নেতা ভাব নিয়ে এদিক ওদিকে দেখতেছিল, অনেককে অনেক কিছু বলার চেষ্টা করতেছিল, বাট কেউ তার কথা কোনো মূল্যায়ন করতেছিল না। যাই হোক, তাকে দেখে মজা পাচ্ছিলাম ভাই। তারপরে হচ্ছে এদিক দেখে ওইদিক দেখে আমি তার ভিডিও নিতেছিলাম। তারপরে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার পার্সেলটা দিচ্ছিল না। তারপর আমি জিজ্ঞেস করলাম ভাই আরও কতক্ষণ লাগবে। তারপর তারা বললো যে ভাই আরও সময় লাগবে। তারপর আমি আর কি করব, এত ভিড় দেখে কিছুই বলি নাই এবং দাঁড়িয়েছিলাম। তারপর আমি এদিক ওদিকে ভিডিও নিতেছিলাম। ভাই এত পরিমাণের ভিড়। তো এটা নতুন উদ্বোধন হয়েছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে তারপর আমি আমার পার্সেলটা পেয়ে যাই, তো ভাই খুশি মনে চলে আসি এবং আমার কাছে মনে হয় যে আমি কত যুদ্ধ করে একটা পার্সেল পাইছি। আমি বারবার দেখতেছিলাম, খুশি মনে এটা নিয়ে বাড়ি চলে আসি। যাই হোক, আমরা আশাবাদী যে নেক্সট সুলতান ডাইন আসবে মাদারীপুরে। কি আর বলবো ভাই, শেষমেশ একটা কথাই বলি, মাদারীপুরের মানুষজন এটাকে না পেয়েছে। সো কয়েকদিন এরকম ভিড় থাকবে, সবাই একটু স্লোলি যাওয়ার ট্রাই করবেন।